এই চুরবুনি গ্রামেই ঘটেছিল এমন অলৌকিক ঘটনা যার কথা আজও মানুষের মুখে মুখে ফেরে। তো চলো আজ সেই গল্পটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মিনময়, তোমরা দেখছো মিনময় ব্লগস 2.0। আজকে এই মন্দিরের কিছু পৌরাণিক ও অলৌকিক ঘটনা তুলে ধরবো তোমাদের সাথে। তো এটা হচ্ছে চুরপুনি গ্রামের মা উমাখ্যা মন্দির। এই মন্দিরের পৌরাণিক কিছু কাহিনী তোমাদের সাথে তুলে ধরছি। সেই সময় চুরপুনি গ্রামের জমিদার বাবু বিশেষ এক কাজে বর্ধমানের রাজার সঙ্গে দেখা করতে রওনা হলেন। সঙ্গে ছিল কয়েকজন পাইক এবং হাতি। কিছু দূর যাওয়ার পরে জমিদার বাবু বিশ্রাম নিলেন মাঠের মাঝখানে, আর হাতি দুটোকেও খাবারের জন্য ছেড়ে দেওয়া হলো। হঠাৎ একটি হাতি এগিয়ে গিয়ে পুকুরের পাশে থাকা একটি পাকুর গাছের ডাল টেনে ধরলো, আর মুহূর্তের মধ্যেই মটমট শব্দ করে ভেঙে পড়লো ডাল। আর ভাঙা ডাল থেকে আঠা বা গাছের রস নয়, বের হতে লাগলো টাটকা লাল রক্ত। জমিদার মশাই এমন দৃশ্য তার জীবনে কখনো দেখেনি। ভীষণ ভয় পেয়ে দ্রুত সেখান থেকে রওনা দিলেন বর্ধমানের উদ্দেশ্যে। আর সেদিন রাতেই জমিদার বাবু স্বপ্নাদেশ পান। তিনি স্বপ্নে দর্শন পেলেন স্বয়ং মা দুর্গার। স্বপ্নে মা তাকে বলছেন, ওই পাকুর গাছের নিচেই আমাকে প্রতিষ্ঠা করবি, আর ওই গ্রামের পশ্চিম পাড়ার একজন বিশিষ্ট ব্রাহ্মণকে আমার নিত্য পূজার দায়িত্ব দিবি। হঠাৎ ঘুম ভাঙে জমিদার বাবুর। তিনি মনে মনে ভাবলেন, এটা কি শুধুই স্বপ্ন, না মা সত্যিই তাকে দর্শন দিয়েছেন। পরের দিন আর দেরি করলেন না, জমিদার বাবু ফিরে এলেন তার নিজ গ্রাম চুরপুনি। অবশেষে পশ্চিম পাড়ার সেই বিশিষ্ট ব্রাহ্মণের সামনে আগের দিনের রাতে ঘটে যাওয়া সেই সব কথাগুলি বলে জমিদার বাবুর মনটা একটু হালকা হলো। তারপর সকলের উপস্থিতিতে সেই পাকুর গাছের নিচে প্রতিষ্ঠা করা হলো শালগ্রাম শিলার দশভুজা দেবী মূর্তি। আর ধীরে ধীরে সেই দেবী মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন গ্রামের কুলদেবী উমাখ্যা দেবী নামে। কালের সাথে অনেক কিছুই বদলে গেছে গ্রামের চেহারা, বদলে গেছে মানুষের জীবনযাপন, কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস। আজও অসংখ্য মানুষ ভক্তি আর বিশ্বাস নিয়ে ছুটে আসেন এই দেবীর কাছে। আর আপনারা যদি কখনো কাটোয়ার কাছে চুরপুনি আসেন, তাহলে এই প্রাচীন দেবীর মন্দিরে একবার হলেও ঘুরে আসবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের কোনো ব্লগ নিয়ে।